অবতার ভাই, বড় অবতার। তিনি পতিতের বিলাবল প্রেমের ভান্ডার, প্রেমের ভান্ডার। বড় অবতার ভাই, বড় অবতার, পতিতের বিলাবল প্রেমের ভান্ডার। জগৎজন যাদেরকে সমাজ থেকে বিতাড়িত করেছে, মহাপ্রভু তাদেরকে কোলদান করেছেন। সমাজ যাদেরকে ছোট, অস্পৃশ্য, অচ্যুত বলে যাদেরকে সমাজ থেকে বহিষ্কার করেছেন, মহাপ্রভু তাদেরকে প্রেমের পুরস্কার দিয়ে হৃদয়ের মধ্যে আঁকড়ে ধরেছে। তাই পদকর্তা মহাপ্রভুর চরিত্র এবং মহাপ্রভুর গুরুত্ব সম্পর্কে বর্ণনা করতে গিয়ে যে আমাদের গৌরচন্দ্রিকার পদটি রচনা করেছেন সেটি আমরা আস্বাদন করব। বলছে, বড় অবতার ভাই, বড় অবতার, পতিতের বিলাবল প্রেমের ভান্ডার। যারা পতিত, যারা অস্পৃশ্য, যারা সমাজ থেকে বিতাড়িত, মহাপ্রভু তাদেরকেই তিনি প্রেম ধর্ম সমর্পণ করেছেন। তাই পতিতের বিলাবল প্রেমের ভান্ডার, পতিতের বিলাবল প্রেমের ভান্ডার, প্রেমের ভান্ডার। পতিতের বিলাবল প্রেমের ভান্ডার। প্রেমের ভান্ডার, প্রেমের ভান্ডার, প্রেমের ভান্ডার। পতিতের বিলাবল প্রেমের পতিতের বিলাবল প্রেমের ভান্ডার, ভান্ডার, প্রেমের ভান্ডার। গামা বামা গামা রে সারে নে সা পা পা গামা পা গামা পা নি 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 পানি সাপা গামা গামা সাজানি দাবা মাধা পা গামা গা পামা গামা বানি দা গামা বানি দা গামা বানি সা পতিতের প্রেমের ভান্ডার। ও ভগবান কলিযুগে বাসিগণ, এই দয়াল গৌর হরির অবতারের জন্য আমরা প্রেম পেয়েছি বাংলার বুকে। হরি নাম বিনা জগতে কোনো গতি নাই। এই যে সাধ্য সাধনার নির্ণয় ধন, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তি 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 গতিরন্যথা। কলিযুগে নাম বিনা গতি নাই, গতি
নাই গতি নাই, তাই বদন ভরে বলো একবার হরি বল, বলো হরি বল, Zare ni za mama gama gare zare sa gama ba gama gare za pa gama ba ni ni da ba ma da ba gama ba ni ni gama ba za da gama ga ni ga za ni za ni da ba ma da ba ma gama ba ni za ma da ba ma gama ba ni za ma da ba ma gama ba ni za poti tere লীলা প্রেমের ভাঙা আমার গৌর হরি হরি নাম দেখে ওগো কলি যুগে বাসীগণ এই অপূর্ব গৌরকের প্রেম সম্পত্তি এইটা পেয়ে তোমাদের আর কোনো জগতের আর কোনো ভয় নাই, ভয় না, ভয় নাই, ভয় না, ভয় নাই, ভয় না, ভয় নাই, ভয় না, কলিযুগ হতে তোমাদের ভয় নাই, ভয় না, কলিযুগ হতে তোমাদের ভয় নাই, ভয় না, মায়ার সংসার হতে তোমাদের ভয় নাই, ভয় না, মায়ার সংসার হতে তোমাদের ভয় নাই, ভয় না, অজ্ঞান আধার দূর করিতে ভয় নাই, ভয় না, অজ্ঞান আধার দূর করিতে ভয় নাই, ভয় না, পাপ তাপ বিনাশিতে ভয় নাই, ভয় না, পাপ তাপ বিনাশিতে ভয় নাই, ভয় না, পাগা দেগা ধরে নিজা পাগা দেগা ধরে নিজা ধরে নিজা 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 বামা বামা গামা গামা পানি দাদা গামা পানি দাদা গামা পানি দাদা রাধে 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 বলো ভয় নাই, ভয় না, গামা গরে ধরে নিজা গামা বামা গামা গানি নিজা নিজা বামা বামা গামা পানি ধরে সারে সানি দাদা সারে সানি দাদা সারে সানি দাদা কৃষ্ণ 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 বলো ভয় নাই, ভয় না, এসে গেছে গৌর নিতাই ভয় নাই, ভয় নাই, রাধে 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 বলো ভয় নাই, ভয় নাই, এসে গেছে গৌর নিতাই ভয় নাই, ভয় না, হরি 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 বলে ভয় নাই, ভয় না, হরি 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 বলো ভয় নাই, ভয় নাই, রাধে 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 বলো ভয় নাই, ভয় নাই, এসে গেছে গৌর নিতাই ভয় নাই, ভয় নাই, বলো ভয় নাই, রাধে 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 বলো ভয় নাই, ভয় না, ভয় নাই, ভয় না, পতিতের বিনা বলো প্রেমের ভান্ডার, প্রেমের ভান্ডার, अनर्पित चरेंग चिरा करुणायवतीर्णः कलो समर्पयति मुन्नत उज्ज्वल रसाम स्वभक्ति श्रियम हरिपूरट सुंदर द्युति कदम्ब संदीपित सदा हृदय कंदरे स्फुरतो श्री सचिनंदन, श्री सचिनंदन, श्री सचिनंदन। জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। এই হরিনাম সংকীর্তনের এই মহতী হরিসভায় আজ এই সন্ধ্যাকালীন কীর্তন অনুষ্ঠানে আপনারা দূর দূরান্ত থেকে সবাই ছুটে এসেছেন কীর্তন আস্বাদন করার জন্য। যেটি বাঙালির সবথেকে গর্বের ব্যাপার, যেটি বাঙালির কাছে সবথেকে গর্বের গান, সেটি আপনারা আস্বাদন করার জন্য ঘরের সকল কাজ ফেলে আজ কীর্তনের আসরে এই মাঠের মধ্যে
কীর্তন কি রতন, এই কীর্তন, কীর্তনের মধ্যে যে কি রত্ন লুকানো রয়েছে সেটাকে খুঁজে পাওয়াটাই বড় দুরূহ ব্যাপার, সবার পক্ষে সম্ভব নয়। সবার পক্ষে যেমন সমুদ্রে ডুবে তুলে নিয়ে আসা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, ডুবুরি ছাড়া ওই কাজ কেউ করতে পারবে না, তেমনি কীর্তনরূপী সমুদ্রের মাঝখানে কোথায় যে প্রেমরূপী রত্ন লুকানো রয়েছে সেটা সব মানুষের খোঁজা সম্ভব নয়। ভক্তরূপী ডুবুরি যারা নিজেদেরকে তৈরি করতে পারবে, যারা প্রেম সমুদ্রে সাঁতার দেওয়া জানে, তারা ঠিক কীর্তনের সমুদ্র থেকে প্রেমরূপী রত্ন তুলে নিয়ে আসবে। মায়েরা, যখন কোনো লজেন্স খান তখন সেই যে প্লাস্টিকের আবরণ, তার যে মোড়ক, সেই প্লাস্টিক শুদ্ধটাই কি লজেন্সটা খেয়ে নেন? আগে প্লাস্টিকটা ছাড়ান, ভেতর থেকে লজেন্সটা বার করে তারপরে খান। তেমনি যে কীর্তনের গান, এই যে প্যান্ডেল, এই যে কীর্তনিয়ারা, এই যে গান, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে প্লাস্টিকের মোড়ক। এর ভেতরে লজেন্সটা কোথায় আছে সেটা শুনতে গেলে, সেটা জানতে গেলে কীর্তনের আসরে বসতে হবে আর মন প্রাণ দিয়ে কীর্তনটি শুনে যেতে হবে। যেই জায়গায় জায়গায় এগুলো আপনি জানবেন যে এটা আমার প্রেম সম্পত্তি, সেইটা হৃদয়ে ধারণ করে নিন, কেননা সব জায়গায় সমস্ত প্রেম আপনি পাবেন না। তার জন্য হৃদয়টিকে তৈরি করতে হবে, আর সেই হৃদয় তৈরি করে দেওয়ার জন্য আমার মহাপ্রভু প্রেমরূপী রত্নধন ওই গোলক বৈকুণ্ঠ থেকে এই পৃথিবীর মাটিতে নিয়ে এসেছেন। তাই রূপ গোস্বামী শ্লোক লিখেছেন মহাপ্রভুর সম্বন্ধে। তিনি লিখছেন, অনার্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলো। যেটা কখনো দেওয়া হয়নি সম্পত্তি, সেইটা দেওয়ার জন্য করুণা করে আজ আমার মহাপ্রভু কলিযুগে জন্মগ্রহণ করেছে। যেটা কখনো দেওয়া হয়নি, যেটা কোনোদিন দেওয়া হয়নি, অনার্পিত কখনো দেওয়া হয়নি, চরিং চিরাত চিরকালে কখনো, হ্যাঁ, করুণায় অবতীর্ণ কলো, করুণা করিয়া মহাপ্রভু অবতীর্ণ হলেন। কেন না সমর্পয়িতম, সমর্পণ করার জন্য। কি সমর্পণ করার জন্য? না উন্নত উজ্জ্বল রসান স্বভক্তি শ্রিয়ম, উন্নত উজ্জ্বল রসে সমৃদ্ধ নিজের প্রেম ভক্তি সম্পদ দেওয়ার জন্য গোলক থেকে নেমে এসেছে। নিজের সম্পত্তি, নিজের সম্পত্তি কেউ কাউকে দেয় কি গো মায়েরা? যদি অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে যদি 10 লাখ টাকা ব্যাংকে জমাও, সেই 10 লাখ টাকা কি তোমরা পাড়াতে গিয়ে ছড়িয়ে ছড়িয়ে আসবে? ওটা নিজের সম্পত্তি, মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করা সম্পত্তি। ওই জন্য নিজের সম্পত্তি যেমন সিন্ধুকের মধ্যে তোলা থাকে, কাউকে দেয় না, তেমনি সে সম্পত্তি তিনি কাউকে দেননি। কিন্তু যেহেতু 4টে যুগের শেষ যুগ কলিযুগ, এবং কলিযুগের মানুষের এই অবস্থা দেখে প্রথম কথা তো আয়ু নেই, দ্বিতীয় কথা ধর্ম নেই, সত্য নেই, প্রেম নেই, জ্ঞান নেই, ধৈর্য নেই, সঠিক বুদ্ধি নেই, এই দুরবস্থা দেখে ওই গোলকের প্রেম সম্পত্তি দেওয়ার জন্য আজ গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে নেমে এসে হাতে ধরে পায়ে পড়ে সবাইকে সেই প্রেম রত্নধন লাভ প্রদান করেছে। সেই প্রেমকে যদি আমরা যথাযোগ্য সম্মান দিতে না পারি, তাহলে কলিযুগে জন্ম নেওয়া এবং বিশেষ করে বাঙালি জাতিতে জন্ম নেওয়া আমাদের বেকার, বৃথা। ওই জন্য মহাপ্রভুকে ডাকতে হবে, মহাপ্রভুকে ভজতে হবে। মহাপ্রভু ছাড়া আমাদেরকে এই প্রেম সম্পত্তি থেকে কেউ, আমাদের আর অন্য কোনো জগতে কেউ নিয়ে যেতে পারবে না কখনো। সেই জন্য কীর্তন আপনারা শুনুন, যতদিন থাকবে এই প্রেম সম্পত্তি গ্রহণ করবে, কেননা হরিনাম বিনা জগতে কোনো গতি নাই। হরিনাম হরিনাম হরি হরি বলো
কলি যুগে, নাম বিনা কলি যুগে আর গতি নাই, আর গতি নাই, গতি নাই। হরি নাম, হরি নাম, হরি হরি বলো, হরি নাম, হরি নাম, হরি হরি বলো, হরি নাম, হরি হরি বলো। ওগো নাম নাম নাম, হরি নাম নাম নাম, কৃষ্ণ নাম নাম নাম, নাম নাম হরি নাম, নাম নাম, কৃষ্ণ নাম নাম নাম। কথাটা কবার হলো? তিনবার। এই তিনবার বলা মানেই তিনটে মানে। কি কি মানে? প্রথম কথার নাম, প্রথম নামটার মানে হচ্ছে আগে তো নাম, আগে তো নাম। নাম নামতে হবে। কোথা থেকে নামবো? অহংকারের মঞ্চ থেকে আগে নামতে হবে। অহংকার আমাদের সবার মধ্যে কম বেশি আছেই আছে, কিন্তু অহংকারের বিন্দু মাত্র যদি হৃদয়ের মধ্যে থাকে তাহলে মহাপ্রভুর প্রেম তোমরা কখনো পাবে না। আমাদের যারা কীর্তন করি তাদেরও অহংকার আছে, যারা কীর্তন শুনতে যাই তাদেরও অহংকার আছে, যারা এমএ পাশ করে বসে আছে তারও অহংকার আছে, আর যে বিনা পয়সায় বা বিনা শিক্ষায় যে খেটে খেটে বিরাট বড় মিস্ত্রি হয়েছে তারও অহংকার আছে। অহংকার কার নেই? কিন্তু অহংকারের বিন্দু মাত্র থাকলে মহাপ্রভুর প্রেম পাওয়া যাবে না। শুনে রাখো, এই বাংলায় 500 বছর আগে বিরাট বড় একটা শিক্ষিত দুই ভাই ছিল। একজন হচ্ছে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী। রূপ গোস্বামী আগেকার দিনের এই পুরো বাংলার ছিল অর্থমন্ত্রী, আর সনাতন গোস্বামী ছিল পুরো বাংলাটার প্রধানমন্ত্রী। কিন্তু সেই মন্ত্রিত্ব, সেই পাণ্ডিত্য সব ত্যাগ করে দিয়ে তারা নবদ্বীপের ধুলায় গড়াগড়ি দিয়েছে, বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি দিয়েছে, আর হা কৃষ্ণ হরি হরি বলে শুধু কেঁদে গেছে। সব কিছু ত্যাগ করেছে। তাই আজকে তাদের নাম আমরা সবার প্রথমে গ্রহণ করি, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ। তারপর কি? শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। তাহলে যে ষড়গোস্বামী তাদের সকল বিদ্যা শিক্ষা অহংকার ত্যাগ করে দিয়ে তারা ধুলায় গড়া করে দিয়েছে মহাপ্রভুর নাম নিয়ে, আর তুমি সেই কীর্তন জগতে এসে অহংকার করছো। বিন্দু মাত্র থাকলে হবে না, পতন হবেই। এখানে আইন সবার জন্য এক। ভারতবর্ষের আইন আর ভক্তি জগতের আইন দুটোর মধ্যে একটা পার্থক্য আছে বাবা। আপনারা যারা শিক্ষিত মানুষ তারা বুঝবেন। ভারতবর্ষের যে সংবিধান তাতে সংখ্যালঘুদের জন্য বিভিন্ন রকমের সুযোগ সুবিধা কিন্তু আছে। যারা সংখ্যালঘু হয় তাদের জন্য নানান ধরনের মাইনরিটি বিভিন্ন রকম সুযোগ সুবিধা আছে, কিন্তু ভক্তি জগতের সংবিধানে কারোর জন্য কোনো সুযোগ সুবিধা নেই। ভক্তি পেতে গেলে, ভক্তি লাভ করতে গেলে একটা রাস্তার ভিখারিকেও যা করতে হবে, ভক্তি লাভ করতে গেলে স্বয়ং ভগবানকে পর্যন্ত তাই করতে হবে। দেখুন, আজকের রূপ গোস্বামী, সনাতন গোস্বামী তারাও যেমন পথের ভিখারি, তেমনি প্রেম দান করতে গিয়ে মহাপ্রভু পর্যন্ত ধুলায় গড়াগড়ি দিয়ে তিনিও হয়েছেন আজ হরিনামের ভিখারি। তাই অহংকারের বিন্দু মাত্র থাকলে চলবে না। তাই প্রথম নাম। দ্বিতীয় নাম কথার মানে করে রে প্রণাম, করে রে প্রণাম। প্রণাম করতে হবে, যেটা আমরা এখনকার দিনে পুরো ভুলেই যাচ্ছি। প্রণাম করা, গুরুজনদেরকে দেখলে প্রণাম করা, বাবা মার পায়ে হাত দিয়ে প্রণাম করা, শিক্ষকদের পায়ে হাত দিয়ে প্রণাম করা, এই শিক্ষা আমরা ভুলে যাচ্ছি। যতই আমরা পশ্চিমের সভ্যতাগুলোকে আপন করে নিচ্ছি, নিজেদের দেশের সভ্যতাগুলো সব হারিয়ে যাচ্ছে। কিন্তু ভারতবর্ষ ছাড়া বাবা মার চরণে পায়ে হাত দিয়ে প্রণাম করার ক্ষমতা এবং
শিক্ষা পৃথিবীর কোনো দেশে নেই, কোনো দেশে নেই। আপনাদের আশীর্বাদে অনেক বিদেশ আমার ঘোরা হয়েছে, অনেক জায়গায় আমি আমেরিকা, বাংলাদেশ, এদিকে লন্ডন, ইংল্যান্ড, চারিদিকে আমি গিয়েছি। কিন্তু তাদের দেশের সংস্কারের মধ্যে বাবা মার ভাই আছে, এ আমার বাবা, এ আমার মা, এর সঙ্গে তর্ক করা যাবে না, এর সঙ্গে জোরে কথা বলা যাবে না, বলা উচিত নয়। দের অবশ্যই একটা করে রেসপেক্ট থাকবে, কিন্তু পায়ে হাত দিয়ে তাদেরকে ভগবানের মতো সম্মান দেওয়া, এ ভারতবর্ষের শিক্ষা ছাড়া পৃথিবীর কোন দেশে শিক্ষা পাবেন না। আর এটাও জেনে রাখবেন, এই শিক্ষাটা আছে বলে, ভারতবর্ষের এই শিক্ষা চিরকাল আছে বলে, চিরকাল ভারতবর্ষে মহা মহা মানব জন্মগ্রহণ করেছে, যেটা সারা পৃথিবীতে কোনো দেশে হয়নি। ভারতবর্ষেই মহামানবী। ওই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, মহামানবীর তীরে, মহামানবের সাগরের তীরে। এটা মহামানবের সমুদ্র। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, যেদিকেই চলে যান, কোনো না কোনো মহাজন, কোনো না কোনো বড় সাধক আপনি ভারতবর্ষের প্রান্তে পেয়ে যাবেন, কিন্তু বিদেশে পাবেন না। এটা হচ্ছে প্রণাম করার ক্ষমতা। বড় যদি হতে চাও, ছোট হও আগে, আগে মাথাটা নিচু করো, তবেই মাথা উঁচু হবে। তাই দ্বিতীয় নাম কথার মানে করেরই প্রণাম। হ্যাঁ, আর 3 নম্বর মানে, তাহলে আবার কি দরকার? যার মধ্যে থেকে অহংকার চলে গেছে, যার প্রণাম করার ক্ষমতা হয়েছে, আর যার হরিনাম গ্রহণ করার ক্ষমতা হয়েছে, তার মধ্যে প্রেম রত্ন হবেই হবে, একবারে গ্যারান্টি। হরিনাম হরিনাম হরি হরি বলো ভাই, হরি 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 বলো, হরি নাম হরি নাম, হরি হরি বলো, হরি হরি বলো ভাই, হরি হরি বলো ভাই। সেই মহাপ্রভু আমাদের প্রেম সম্পত্তি প্রদান করেছেন, তাই তার জন্য পদকর্তা পদাবলী রচনা করেছেন। বড় অপরূপ ভাই রে, বড় অপরূপ ভাই রে, আমার গোরা চাঁদের লীলা রে, বড় অপরূপ ভাই রে, গোরা চাঁদের লীলা রে, ওগো রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা রে, রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। এই যেখানে আজকে যারা গান শুনছে, কারোর কারোর মুখ আমি দেখতে পাচ্ছি, কারোর দেখতে পাচ্ছি না, এত লোক হয়েছে। আপনারা জেনে রাখুন, তেল আর জল কোনো দিন মেশার জন্য তৈরি হয়নি। আপনি যতই মনে করুন তেল আর জল গুলে নিয়ে মিক্সচারে আপনি ঘষে দেবেন আর গুলে দেবেন, মিশে গেল, জীবনে মিশে যাবে না। আপনি ভালো করে অনুবীক্ষণ যন্ত্র নিয়ে দেখুন, জল আলাদা, তেল আলাদা। তেমনি সাত্ত্বিক গুণ আর রাজসিক গুণ দুটো পরস্পর ধর্মবিরোধী, তার গঠনগত ধর্ম আলাদা, ওই জন্য মিলবে না। তাই বৈভব দিয়ে ভগবানকে পাওয়ার চেষ্টা করো না, ভক্তি দিয়ে ভগবানকে পাওয়ার চেষ্টা করো। এই যে মায়েরা, এই যে এত জায়গায় তো কীর্তন হচ্ছে, এত জায়গায় কীর্তন হচ্ছে, পাড়ায় হচ্ছে, মাঠে হচ্ছে, গ্রামে হচ্ছে, শহরে হচ্ছে, টিভিতে হচ্ছে, মঙ্গল সেই রকম দেখা যাচ্ছে কি? মঙ্গল কিচ্ছু হচ্ছে না, সেই যা ঝগড়া হওয়ার সেই ঝগড়াগুলোই হচ্ছে। কেন বলুন তো? আমরা ভগবানকে পাওয়ার চেষ্টা করছি বৈভব দিয়ে, আমরা ভক্তি দিয়ে তাকে পাওয়ার চেষ্টা করছি না। এই জন্য আজ এই দশা। ভগবানকে আপনি ডাকবেন, তার সঙ্গে প্রেমের কোনো সম্পর্ক আপনার নেই, আপনি শুধুমাত্র তার সঙ্গে ব্যবসার সম্পর্ক করেছেন। বাজারে যান তো, 1 কেজি আলুর দাম কত? 35 টাকা। যদি আপনি 15 টাকা দেন, কোন আলু ব্যাপারী আপনাকে আলু দেবে 1 কেজি? জীবনে দেবে? গিভ এন্ড টেক, এইটা পলিসি হচ্ছে ব্যবসাদারের সঙ্গে। সেই একই সম্পর্ক আমরা ভগবানের সঙ্গে তৈরি করার চেষ্টা করেছি। ভগবান, ছেলের চাকরি একটা জুটিয়ে দাও, তোমার মাথায় সোনার মুকুট দেবো। ভগবান, মেয়ের একটা ভালো পাত্র জুটিয়ে দাও, তোমার জন্য পাথরের।
তাকে তুমি সোনার মুকুট দিয়ে কিনতে যাচ্ছ, মানে তুমি তার সঙ্গে ব্যবসার সম্পর্ক করেছো। গিভ অ্যান্ড টেক পলিসি। ভেতরটা যদি মন্দির তৈরি করতে পারো, হৃদয়টাকে যদি সত্য আসন দিয়ে সাজিয়ে দিতে পারো, তার বসার জন্য তাকে আবাহন করার জন্য প্রকৃত পরিবেশ দিতে পারো, তাহলে ভগবান তোমার হয়ে যাবে। ওই জন্যই বলছে প্রেম দিয়ে ভগবানকে লাভ করার চেষ্টা করুন, ওই টাকা পয়সা সোনা দিয়ে নয়। মায়েরা, এটা খুব সত্য কথা। এইবার থেকে যখন মন্দিরে যাবেন, মন্দিরে পুজো দিতে, জীবন ওই মানত করে ঢিল বেঁধে আসবেন না ভগবানের মন্দিরে। ভগবানের খেয়ে দিয়ে কাজ নেই চারিদিকে। আরে ভগবানের মন্দির ভালো হবে কোথায়? চারিদিকে শুধু ঢিল আর ঢিল বাঁধা, মাথা খারাপ করে দেওয়া ঢিল। কি আশ্চর্য! মানে মানুষ এতটাই নিচে নেমে যাচ্ছে যে ভগবানের সঙ্গে তুই ব্যবসার সম্পর্ক করছে। ওইভাবে ভগবান পাওয়া যায়? ওই জন্য জীবনে শান্তি নেই তোমাদের, হবেও না। বড় অপরূপ ভাইরে গোরা চাঁদের লীলা, রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। তাকে পাওয়ার জন্য রাস্তার ভিখিরি হতে হয়েছিল প্রতাপরুদ্র রাজাকে। তাকে পাওয়ার জন্য রাস্তার ভিখিরি হতে হয়েছিল রামানন্দ রায়কে। তাকে পাওয়ার জন্য অহংকার ত্যাগ করতে হয়েছিল সার্বভৌম ভট্টাচার্যকে। তুমি কি সে ভগবানের এই ঢিল বেঁধে বেঁধে তার শুধু নাম দাও, নামকরণ করার চেষ্টা হবে না। বন্ধ করো। ভগবানের সঙ্গে শুধু ভালোবাসার সম্পর্ক করো, কিছু পাওয়ার আশায় ভগবানকে দেখো না, ভগবানকে কিছু দেওয়ার আশায় ভগবানকে ডাকো। কিছুদিন চাইবেন না। যারা প্রকৃত ভালোবাসে তারা কিছু চায় না, শুধু দিতে পারলেই যেন ভালো লাগে। শুধু লুটিয়ে দিন ভগবানের চরণে দেহ, মন, প্রাণ, ভাব, ভাষা, বস্ত্র, অলংকার যা কিছু আছে ভগবানের চরণে লুটিয়ে দিন, তবেই পাবেন। কিচ্ছু তার কাছ থেকে কিছু চাওয়ার চেষ্টা করবেন না। বড়ই অপরূপ ভাই রে আমার গোরা চাঁদের লীলা রে, বড়ই অপরূপ ভাই রে গোরা চাঁদের লীলা রে, রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা রে, রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। শোনো শোনো, রাজ অভিমান দূরে যায়, রাজ অভিমান দূরে যা, যদি কৃপা করে আমার গোরা রায়, রাজ অভিমান দূরে যায়। যদি কৃপা করে আমার গোরা রায়, রাজভিমান দূরে যা। এই যে আজকের এখানে যা গান শুনতে এসছে, মোটামুটি আমি যা দেখতে পাচ্ছি এখানে এখানে বাবারা ফেল, ছেলেরা ফেল করে গেছে। কিছু মনে করো না, ফেল করলে মাথা নত করে চুপ করে থাকো, কারণ এখানে বাবাদের সংখ্যার থেকে মায়েদের সংখ্যা অনেক বেশি হয়েছে। এখানে মেয়েরা অনেক বেশি এসেছে, ছেলেরা অনেক কম এসেছে। ওই 30 আর 70% পার্থক্য হয়েছে আর কি। 70 জন যদি মেয়ে থাকে, 30 জন ছেলে রয়েছে। এইটা কিন্তু খুব ভালো লক্ষণ, যদি এরা সঠিকভাবে কীর্তনটা শুনতে পারে। মায়েরা, তোমাদের কাছে আমি হাত জোড় করে বলি, আমি তো তোমাদের ছেলের মতো, খুব একটা বুড়ো ধরা আমি এখনো হইনি, তোমাদের ছেলের মতোই। তোমাদের ছেলের মতো হয়ে তোমাদের কাছে একটা হাত জোড় করে বলি, বাপ যদি কন্যা রূপে জন্মগ্রহণ করেছেন, বা আপনার যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ছেলে পড়াশোনা করুক বা না করুক, মেয়েটাকে আগে ভালো করে পড়ান। সব থেকে মেয়েকে শিক্ষিত করুন আগে ভালো করে, কেননা নারীরা যে দেশে শিক্ষিত হয় না, সে দেশের উন্নতি কোনোদিন সম্ভব নয়। আমার কথা নয়, বিবেকানন্দ বলে গেছে।
আর এই যে তোমরা কীর্তন শুনতে এসেছো, এই কীর্তন শুনতে এসে তোমরা যদি ভক্তিকে হৃদয়ের মধ্যে ধারণ করতে পারো, তাহলে তোমার গর্ভে যে সন্তান আসবে সেও ভক্তি নিয়েই জন্মগ্রহণ করবে। তাই আজ থেকে মা যখন হয়েছ, সন্তানকে ভক্তি প্রদান করার চেষ্টা করো। প্রহ্লাদের মতো ভক্ত যাত্রার গর্ভে হবে না, কয়াধুর মতো মা না হলে প্রহ্লাদের মতো ছেলে পাওয়া যায় না। কৌশল্যার মতো ছেলে না হলে কৌশল্যার মতো মা না হলে রামের মতো ছেলে পাওয়া যায় না। যশোদার মতো মা না হলে কৃষ্ণ তার কোলে খেলা করবে না। সুতরাং তোমরা মা যখন হয়েছ, ভগবান সব থেকে বড় কৃতিত্ব তোমাদের দিয়েছে সন্তান ধারণ করার। 10 মাস 10 দিন কত কষ্ট, কত শরীরের যন্ত্রণা, রক্ত, পুষ্টি সব নিঃশেষ করে একটা মা একটা সন্তানকে জন্ম দেয়। সেই সন্তান যাতে মানুষের মতো মানুষ হয়, সেইটা দেখার দরকার। তাই মহাপ্রভু বলেছেন যে নারীদেরকে আগে কীর্তন শোনাও, মায়েদেরকে আগে কীর্তন শোনাও। সেই লাইনটা পদকর্তা লিখেছে গানে। গৌরাঙ্গ করুণার কথা কহিতে না পারি, সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি। সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি। যারা ঘরের বউ তারা পর্যন্ত নেচেছে সংকীর্তন করতে গিয়ে। তাই মায়েরা, তোমরা কীর্তন বেশি শোনো, পড়াশোনা করো, শিক্ষিত হও, ভক্তিকে আস্বাদন করো, তবেই তো তোমাদের সন্তান মানুষের মতো মানুষ হবে। গৌরাঙ্গ করুণার কথা আমি কহিতে না পারি রে, গৌরাঙ্গ করুণার কথা কহিতে না পারি রে, সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি রে, সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি। আবার শোনো, যবনেও নাচে গায় আর বলে হরিনাম হরিনাম রে, যবন কাকে বলে? আমরা একটা বিশেষ জাতিকে যবন বলেছি। শুধু তারা যবন নয়, যবনের একটা নির্দিষ্ট সংজ্ঞা আছে। যে ধর্মীয় আদর্শ ভারতবর্ষের আর্যভূমির পরিগণ্ডির মধ্যে তৈরি হয়নি, সেটাকে যবন ধর্ম বলে। যেমন ইসলাম ধর্ম ভারতের ধর্ম নয়। ইসলাম ধর্ম মাত্র 1500 বছরের পুরনো আরবের ধর্ম, ওটা আমাদের ধর্মই নয়। খ্রিস্টান ধর্ম ওটা আমাদের দেশের ধর্ম নয়, ওটা সেই জেরুজালেম রোমের দেশের ধর্ম, ওটা আমাদের ধর্ম নয়। কিন্তু শিখ ধর্ম যবন বলা যাবে না, কেননা শিখরা আমাদের দেশেই জন্মগ্রহণ করেছে, গুরু নানক আমাদের দেশের মানুষ। বৌদ্ধ ধর্ম যবন বলা যাবে না, কেননা গৌতম বুদ্ধ তিনিও ভারতবর্ষের মধ্যেই। জৈন ধর্ম সেটাও যবন বলা যাবে না, কেননা মহাবীর জৈন আমাদের ভারতবর্ষের মধ্যেই। কিন্তু খ্রিস্টান ইসলাম যবন ধর্ম, কেননা এরা ভারতবর্ষের পরিগণ্ডির বাইরে। কিন্তু তাই বলে মহাপ্রভু কাউকে ছোট করেননি। তার কীর্তনের দলের মধ্যে যেমন ওই ব্রাহ্মণ অদ্বৈত আচার্যও ছিল, তেমনি মুসলমান হরিদাস ঠাকুরও ছিল, চাঁদ কাজীও ছিল, আমাদের আধুনিক যুগের কবি কাজী নজরুল ইসলামও এলো। কাউকে বাদ নয়, কেননা প্রেমের মালা সবার জন্য গাঁথা হয়েছে। একটা মালা তৈরি করতে গেলে যেন কত ধরনের ফুল দিলে তবে মালার শোভাবর্ধন হয়, তেমনি সকল ধর্মকে এক সূত্রে গাঁথা হয়েছে, সেটা প্রেমের ধর্ম মালা হয়েছে। আর সেই প্রেম ধর্মের মালা আমার মহাপ্রভু সবার গলায় পরিয়ে দিয়েছে। ওই জন্য কারোর জন্য ছোট নয়, কেউ বড় নয়, কেউ জাত পাত ধর্ম বর্ণ কিচ্ছু নয়, শুধু মূল কথা একটাই, প্রেম, ঈশ্বরের প্রতি অগাধ প্রেম। যবনেয় নাচে গায় আর বলে হরিনাম হরিনাম রে, যবনেয় নাচে গায় বলে হরিনাম, হেন অবতারে সে বঞ্চিত বলরাম রে, হেন অবতারে সে বঞ্চিত বলরাম। বলরাম দাস কে
কেঁদে বলে, ওগো এবারে আমি বঞ্চিত হলাম, এবারে আমি বঞ্চিত হলাম। এমন করুণা সিন্ধু অবতারে, এবারে আমি বঞ্চিত হলাম। এমন করুণা সিন্ধু অবতারে, এবার আমি বঞ্চিত হলাম। এমন করুণা সিন্ধু অবতারে, মুখে হরি হরি না বলি না। করুণা সিন্ধু অবতারে হরি 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 বলে, করুণা সিন্ধু অবতারে হরি হরি না বলে, ওগো এবারে আমি বঞ্চিত হলাম, হেন অবতারে সে বঞ্চিত বলো রাম রে। তাই মায়েরা, সকাল সন্ধে দিনে রাতে ঘরে বাইরে মাঠে ঘাটে পুকুর নদী যেখানেই থাকবে, সুযোগ যখন পাবে, আর কারোর নাম গাইতে না পারো বা পারো, আমার গৌরাঙ্গের নাম গাইতে যেন ভুলো না। যেখানে সুযোগ পাবে সেখানে গিয়ে নেবে, কেননা আমরা সুযোগের অপেক্ষায় থাকি। আজকে সুযোগ তোমার কাছে আছে, কালকে হয়তো নাও থাকতে পারে। সময়কে কে চেনে? কি গো মায়েরা, আজকের বেঁচে আছি আমি, কালকে হয়তো মরেই যেতে পারি। কে কখন মরবে, কে কখন যাবে, কারোর জানা আছে? ঠিক নেই। সুযোগ যখন আজকে পেয়েছো, কাজে লাগিয়ে নাও। কাল করে সো আজ কর, আজ করে সো আব। কালকের বলতে গেলে আজকেই করো, আবার আজকে বলতে গেলে এক্ষুনি করো, যেটা বলবে এক্ষুনি করো। হ্যাঁ, তাই সময় পেলেই গৌরাঙ্গের নাম গাও। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ওগো যে জনা গৌরাঙ্গ। যাক বাবা, আমি হাঁপ ছেড়ে বাঁচলুম খানিকটা। আমার বলতে হলো না, এরা নিজে নিজেরাই গাইছে। হ্যাঁ, এই যে তোমরা যে স্বতঃস্ফূর্ত ভাবে গাইছো, কত আনন্দ পেলাম জানো। এবার তাহলে তোমরা নিশ্চয়ই ভালোবাসো, না বাসলে কি আর গাইতে পারতে? তাহলে আমার সঙ্গে করতালি দিয়ে দিয়ে বলবে, আমার বলার পর সবাই বলবে। বলো করতালি দিয়ে প্রাণ ভরে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে প্রভাত কালে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। প্রভাত কালে, খুব সুন্দর। প্রভাত কালে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। প্রভাত, আহা, সেই জন আমার হয়, আমি হই তার রে। বলো সেই জন এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। আহা, যে জনা গৌরাঙ্গ ভজে, আয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে, আয় আমার প্রাণ রে। বলো ভজ গৌরাঙ্গ, উলুধ্বনি উলুধ্বনি। গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, নিতাই গৌর হরি। ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। বলো আনন্দ হয়েছে? হয়নি? সত্যি বলছো?
সত্যি আনন্দ হয়েছে। সিরিয়ালের দিব্যি মায়েরা বলছে, বাবা কি বললে হঠাৎ করে? হঠাৎ করে ভালো করতে করতে সিরিয়ালের নাম কেন বললে? গা পিত্তি চলে গেল যে। দেখবেন, আপনারা শুনে রাখুন, ভালো যখন কেউ হতে চায় তখন 50টা লোক তার পা ধরে টেনে নেওয়ার জন্য খারাপ পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আগেকার দিনের মেয়েরা যারা পড়াশোনা করত, তারা সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালিয়ে তুলসী তলায় তারা রামায়ণ পাঠ করত, মহাভারত পাঠ করত, লক্ষ্মীর পাঁচালি পড়ত। আর এখনকার দিনে সন্ধ্যেবেলা হলেই হয় অনুরাগের ছোঁয়া। যত সব সর্বনেশে জিনিস। খবরদার পা মারাবেন না ওই সন্ধ্যেবেলায় টিভির দিকে। জীবনে দেখবেন না শাশুড়ির খাবারে কি করে বিষ মাখাতে হয়, আর বৌমার গলা কি করে টিপে মারতে হয়, আর নায়ককে ধরে ধরে 4টে করে বিয়ে দিতে হয় কি করে। এই ছাড়ার কি আছে শুনি? চিরকাল শুধু ওই হয়ে যাচ্ছে, কাজের আর কাজ কিচ্ছু নেই। ওই সব না করে নিজেদের ঘরে বসে করতাল নিয়ে নিজেরাই কীর্তন করুন, দেখবেন তাতেই কত আনন্দ পাবে। হ্যাঁ, দেখবেন পরিবার, ছেলে পুলে স্বামী সবাইকে নিয়ে কাজের সারাদিন কাজ করুন, সন্ধেবেলায় অন্তত বসে সবাই মিলে একটু কৃষ্ণ নাম করুন, দেখবেন সংসার ঠিকঠাক হবে। সৎ পথে আশ্রয় করুন, রামায়ণ মহাভারত এগুলোকে পাঠ করুন, অন্তস্থ করুন, অনেক উন্নতি হবে আপনাদের।